সো হে গাইস, আজকে আমরা বানাতে চলেছি ভেজ মোমো। তার জন্য প্রথমে আমরা সবজিগুলোকে কুচি করে নিয়েছি। এখানে সবজির মধ্যে আমরা দিয়েছি ফুলকপি, বাঁধাকপি, গাজর আর বিট। তার সাথে কিছু কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি। এদিকে আমি গাজরগুলো কুচি করে নিচ্ছিলাম। তারপরে আমরা সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, আর আগের থেকে কিছু সয়াবিন আমরা ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোকে এখন কুচি করে নিচ্ছি। এদিকে আমাদের সবগুলো সবজি কেটে রেডি করা হয়ে গেছে, আর আমরা সবজিগুলোকে নুন মাখিয়ে থেকে জলটা ছেঁকে নিলাম। তারপর আমরা কিছুটা ময়দা আর আটা মিক্স করে প্রথমে কিছুটা তেল দিয়ে তারপর কিছুটা জল দিয়ে ভালো করে আমরা ময়দার ডোটা মেখে নিলাম। এদিকে আমরা মোমোর পুরটা তৈরি করে নেব। মোমোর পুরটা তৈরি করার জন্য আমরা কিছুটা পেঁয়াজ আর আদা কুচি কুচি করে নিয়েছি। প্রথমে আমরা কড়াইতে একটু তেল, নুন আর হলুদ দিয়ে সয়াবিনটা ভালো করে ভেজে নিব। আর সয়াবিনটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওটাকে নামিয়ে নিলাম। নামানোর পর আবার কড়াইতে কিছুটা তেল দিয়ে কুচি করে রাখা পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমরা সবজিগুলোকে দিয়ে দিলাম। তারপরে সবজিগুলোকে ভালো করে ভেজে নিলাম। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওইখানে আমরা ভাজা সয়াবিনটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর মা এদিকে ময়দার লেচিগুলো রুটির মতো গোল গোল করে কেটে নিচ্ছে। তৈরি করার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো সিদ্ধ করতে বসিয়ে দিলাম। সবজির পুরটা ঠান্ডা করার জন্য আমি থালায় নামিয়ে নিয়েছি। আমরা কিছুগুলো মোমো তৈরি করে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে চাটনির পেস্টটাও তৈরি করে নিলাম। আর মোমোগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা একটা থালায় সাজিয়ে নিয়েছি। আমার ভাই খেয়ে বলল মোমোটা জাস্ট দারুণ হয়েছে। আর হ্যাঁ গাইস, আমরা ভাবতে পারিনি প্রথমবার মোমো বানিয়ে এত সুন্দর টেস্ট হবে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো বাই বাই।